ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো আজকে দেখতেই পাচ্ছ আমি এখন আলপনা করছি। আর আগের দিনকে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে আমার বাড়িতে কালী পুজো আছে। হ্যাঁ, এটা হচ্ছে কালী পুজোর আগের দিনের রাত। তো এখন আমি হচ্ছে আলপনা দিচ্ছি। এখন প্রায় 10টা বেজে গেছে। তো যাই হোক, হাতে টাইম নেই, তো তাই জন্য তাড়াতাড়ি করে একটু করতে হচ্ছে। অলরেডি 1 সপ্তাহ ধরে কাজ বাড়িতে চলছে, নানা ধরনের কাজ। জানো তো বাড়িতে পুজো থাকলে কি হয়। তো সব কিছু পরিষ্কার করা, সব কিছু কাজ চলছিল। এই যে আমি বেশ খানিকটা জায়গায় আলপনা দিয়ে দিয়েছি। যদিও বা আমি এত ভালো আলপনা দিতে পারি না, তাও চেষ্টা করেছি। কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। তো মন থেকে চেয়েছিলাম তাই পেরেছি। আর এখানে অর্ধেকটা হয়েছে, অর্ধেকটা বাকি রয়েছে। আর এইদিকে এখন আমি এটা কমপ্লিট করলাম জাস্ট বসে বসে। তো তোমরা একটু সবাই কমেন্ট করে জানিও যে আমার দেয়া আলপনাটা কেমন হয়েছে। আমি জাস্ট চেষ্টা করলাম। ফার্স্ট টাইম আমি তুলি দিয়ে আর ফেব্রিক কালার দিয়ে হচ্ছে আলপনা দিলাম। এর আগে আমি ওই চাল বাটা দিয়ে করতাম, তো ওটাই। আর এইদিকে দেখতেই পাচ্ছি এটাও কমপ্লিট করে ফেলেছে। এখন প্রায় 1টা বেজে গেছে। ফাইনালি আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। রাত পোহালেই পুজো। অনেকটা আনন্দ হচ্ছে, কারণ অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হচ্ছে। অনেকগুলো বছর চলে গেছে, মাঝে আমি নার্সিং করতে চলে গেছিলাম, তাই জন্য হচ্ছে পুজোটা হয়নি। তো আমার এখন যেহেতু সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য এবছর পুজোটা আমরা করছি। তো যাই হোক, দেখতেই পাচ্ছি এদিকে প্যান্ডেল আরে কমপ্লিট হয়ে গেছে। আর এখন রাত্রি হয়ে গেছে, রাত পোহালেই পুজো। তো কালকে আবার গিয়ে ঠাকুর আনতে যেতে হবে। তো এই যে আমরা এখন ঠাকুর আনতে চলে এসেছি আমার বাড়িতে। আজকে রাধাকৃষ্ণ আর কালী মায়ের পুজো দুটোই হবে একসাথে। তো এখন আমরা ঠাকুর আনতে চলে এসেছি। আর আমার বাড়ির সামনেই ঠাকুর হয়, তো ওখানেই আনতে এসেছি। তো এখন হচ্ছে ঠাকুরটা তুলে দিয়েছে আর নিয়ে যাব আমরা। তো শাঁখ, ঘন্টা, ঝাঁঝ বাজিয়ে এইগুলো বাজিয়ে নিয়ে যেতে হয়। তো আমরা তাই জন্য এসেছি আনতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি সবাই খুব ভালো লাগবে। আমাদের মা আমাদের বাড়িতে চলে এসেছে। অনেক দিনের ইচ্ছা বলতে পারো পূরণ হলো আজকে। তো আমাদের এই ঠাকুরটা থাকবে, বিসর্জন হবে না। তো আমরা এখন সব কিছু কমপ্লিট করে একটু বসে রেস্ট নিচ্ছি। আমি আর আমার ভাইজি আছি দুজনে। তো আর কেউ আসেনি এখনও, আমাদের আত্মীয় স্বজনরা কেউ আসেনি। তো তাই জন্য একটু ওপরে বসে আছি, কারণ একটু পরে আবার রেডি হতে হবে। কারণ আমাদের ঠাকুর যেহেতু এমনিই চলে এসেছে, অনেকের হয় পুজো দিতে যেতে হয়, ঠাকুর আনতে যেতে হয় বাজনা করে। বাট আমাদের ঠাকুর এমনিই আমরা শাঁখ, ঘন্টা, ঝাঁঝ বাজিয়ে নিয়ে এসেছি। আর আমরা এখন পুজো দিতে যাব, একটু পরে রেডি হব, কারণ আমাদের এখানে হচ্ছে আশেপাশে ঠাকুর মন্দির আছে, সেখানে আমরা পুজো দিতে যাবো। চলো আমরা রেডি হয়ে নিই। এইদিকে ভালো লাগছে, দেখ দেখ কত সুন্দর লাগছে। কিন্তু আমার মুখটা কেমন তোকে কিন্তু হেভি লাগছে। আমার একটা ফুল লুক না না। তো এদিকে আমরা সবাই রেডি হয়ে গেছি পুজো দিতে যাবার জন্য। আমার বাড়ির সবাই নিচে ওয়েট করছে, আর আমরা তিনজন এখন একটু ফটো তুলছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে আমাকে কেমন লাগছে। অবশ্যই তোমরা দেখে কমেন্ট করে জানিও। এদিকে এখন বাজি ফাটানো হচ্ছে। আর আমার বাজিটা একটু ভয়ই লাগে আর কি, তাই আমি অনেকটা দূরেই রয়েছি। তো বাজি ফাটানো কমপ্লিট হলে আমরা তারপর সবাই মিলে হচ্ছে যাব পুজো দিতে।
পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন মায়ের পুজো হচ্ছে। তো পুজোতে বসে গেছে, আর এদিকে আমার মা আর বাবা হচ্ছে পুজোতে বসে গেছে। তো আর ওইদিকে হচ্ছে খাওয়া দাওয়া। তো চলো একটা একটা করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। দেখো মাকে কতটা সুন্দর লাগছে, মায়ের মুখটা খুবই মিষ্টি লাগছে। তো এইদিকে আমার মা আর বাবা হচ্ছে পুজোয় বসে গেছে। তো পুজো হচ্ছে, আর আমারও উপোস আজকে, তো আমিও এখনও খাইনি কিছু। তো এইদিকে আমার ফ্রেন্ডরা এসেছিলো, তো ফ্রেন্ড বলতে একটা ফ্রেন্ডই এসেছিলো, পূজা। তো ওকে তোমরা দেখেছো, তো ওখানে খাচ্ছে আর বাড়ির সবাই ওখানে খাচ্ছে। আমি এখন বসে আছি যেহেতু আমাকে খেতে নেই, আর খুব ভালো ভালো খাবার হয়েছে যেগুলো আমি খেতে পারিনি। খুব মিস করছিলাম, কারণ আমার যেহেতু উপোস রয়েছে, আমি আমার মা বাবা তিনজনেই উপোস ছিলাম। তো তাই জন্য কিছুই খেতে পারিনি। এদিকে আমি সেজে গুজে এখন মন খারাপ করে একটু বসে আছি, কারণ সবাই মিলে খাচ্ছে। তো যাই হোক, আমাকে খিদে পায়নি আর খেতে ইচ্ছাও করেনি, বেশ ভালোই লাগছে, কারণ কষ্ট হয়নি কোনো। এদিকে হচ্ছে পুজো চলছে মায়ের। আর দেখো খুব সুন্দর করে মাকে সাজানো হয়েছে, আর মায়ের মুখটা কতটা সুন্দর লাগছে। আমার বাড়ির মা এটা। তো সবাই একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে। মায়ের মুখ তো সবসময় সুন্দর হয়, সে যাই হোক না কেন মায়ের মুখ সবসময়ই সুন্দর হয়। তো ভালো লাগছে বেশ। তোমার শিক্ষাটা তো পাবে। যেমন আমার মা এই যে প্রদীপগুলো দেখছো 108টা রয়েছে, আর এই প্রদীপগুলো আমি নিজে বানিয়েছি। একটু পরে জ্বালানো হবে 108টা প্রদীপ। আর এদিকে আরতি হচ্ছে, তাই জন্য এখানে বাজনা বাজছে। আর এরা তো সব ঘুমিয়েই পড়েছিল, এখন উঠে আবার বাজনা বাজাচ্ছে, যেহেতু মায়ের আরতি হচ্ছে। আর এখন হচ্ছে 3টে বেজেই গেছে। এদিকে হচ্ছে এখন প্রায় 5টার কাছাকাছি, আর এখন হবে হোম। তো হোমের জন্যই হচ্ছে সব কিছু রেডি করছে। আর বাড়িতে সবাই প্রায় ঘুমিয়েই পড়েছে, কেউই নেই, আমরা কজন রয়েছি এখন। তো এদিকে আমার মাইমা, আমার দিদি, ভাই, দাদা, মা, বাবা, আমাদের তো জেগে থাকতেই হবে, তাই জন্য আছি। আর এখন হচ্ছে মা আর বাবা হচ্ছে হোমটা রেডি করার জন্য হচ্ছে প্রদীপ জ্বালাচ্ছে। তো এদিকে দেখতে পাচ্ছ কত কিছু হোমের জন্য রেডি করা হয়েছে। তো নতুনভাবে হোমটা হচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এর আগে আমি কখনো সারা রাত ধরে কালী পুজো দেখিনি, ফার্স্ট টাইম আমি আমাদের বাড়ির কালী পুজোটাই সারা রাত ধরে দেখছি, বেশ ভালো লাগছে। এরপরে আমি, মা, বাবা তিনজনেই হোম করছিলাম। তো হোমেতে যে কাঠ আরে দিতে হয় ওগুলো দিচ্ছিলাম, এইসব জিনিসপত্রগুলো দিচ্ছিলাম। তো তারপর আমি পুষ্পাঞ্জলি দিয়ে ঘুমাতে গিয়েছিলাম, কারণ আমার সকালে একটা ইন্টারভিউ ছিল। তো তাই জন্য আমাকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হয়েছিল। 5:30টার সময় আমি পুষ্পাঞ্জলি দিয়ে আর ঘুমিয়ে পড়েছিলাম।
ছিল আমার বাড়ির পুজোর ব্লগ। কেমন লাগলো অবশ্যই ব্লগটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এতটুকু।